ভৌগোলিক কারণ, রাজনৈতিক মাঠ বিবেচনায় বরিশাল বিভাগের মর্যাদার আসন হিসেবে খ্যাত বরিশাল সদর ৫ আসন। এবার নির্বাচনে বিজয় আনতে ভিন্ন ভিন্ন মতাদর্শে এগুচ্ছে প্রার্থীরা। সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এই আসনটি বিগত দিনে বিএনপির ঘাঁটি বলা হলেও তা অনেকটা নাজুক হয়ে পড়ে। তবে পাল্টে গিয়েছে গণ অভ্যুত্থানের পর। আমাদের একটা ভালো কর্মসূচি যাদের নামে চাষবাস হবে করবে চলাচলের আমি খালখান দিয়ে আশা করেছিলাম যে শহরের ট্রাফিক জ্যাম হয়, কমপক্ষে যদি পরিবহনে যদি খাল ব্যবহার করা যায়, ট্রলারগুলো চলার ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো মানুষ একটা উপকার হবে। নানান উন্নয়ন বঞ্চিত এই আসনকে সাজাতে এবার বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভেবে মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী সহ সমমনা দলের প্রার্থীরা। মানুষ আসলে কল্যাণকর একটি ব্যবস্থা চায়, সেজন্য যাকে তারা মনে করে যে কল্যাণের ক্ষেত্রে ভূমিকা রাখবে তাদেরকেই তারা পছন্দ করে বেছে নেয়। যদি মানুষ পরিবর্তন চায় তাহলে ইসলামের পক্ষে ভোট না দেওয়ার কোনো যুক্তি নেই। 92% মুসলমান, কিন্তু আজকে মুসলমানদের মধ্যে ইসলামী সেই চেতনা আমরা জাগ্রত করতে পারিনি, বরং ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে। সবার কথা একটাই, গণতন্ত্র উদ্ধার করে প্রত্যেক ভোটার তার নিজের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি দিয়েই করাবে এ অঞ্চলের উন্নয়ন। আমরা শুধু কাগজে ইশতেহারে বিশ্বাসী না, আমরা আমাদের সংগ্রাম দিয়ে প্রমাণ করেছি যে আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং আমরা বিশ্বাস করি যদি এখানে একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে অবশ্যই জনগণ আমাদের পক্ষেই রায় দেবে। গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে এবার ভোটাররা আরো সচেতন হওয়ায় সকল প্রার্থীরাই দেখছেন বিজয়ের স্বপ্ন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি আর সুষ্ঠু ভোট নিয়ে বদ্ধপরিকর প্রশাসন। সরকার যেভাবে চাইবে আমরা সেভাবে কাজ করব, এটাই নিয়ম। হয়তো আগে সরকার ঠিকমতো চায়নি, তার জন্য হয়তো এরকম ভোট হয়নি। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি এবং নির্বাচনের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো আমার ফোর্সদের কাছে আমি পৌঁছায় দেওয়ার জন্য থানায় থানায় ঘুরছি এবং তাদের সাথে মিটিং করছি। বরিশালে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিগত দিনের কালো ইতিহাস মুছে এবার ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করবে তার পছন্দের প্রার্থীকে, আর গড়বে নতুন এক ইতিহাস। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।